18 মে 2025 কলকাতার পুলিশ খবর পায় আজাদ নামের একজন 15,000 টাকার বিনিময়ে নাকি আধার কার্ড ও প্যান কার্ড করে দিচ্ছে। এটা শুনে কলকাতা পুলিশ তাকে স্ট্রেস করতে শুরু করে। তারপর পুলিশ তাকে অ্যারেস্ট করে, আর তারপর যেটা জানা যায় সেটা একদমই অন্যরকম। তো আসুন আমরা দেখি ভারতে ঠিক কত বেশি পরিমাণে বাংলাদেশি আছে। এবার এমনকি তারা নিজেদেরকে ভারতীয় দাবি করে। এখানে কিন্তু মাঝে সাথে বিজেপিরা কিন্তু আসে। এই যে জানি না এখন বিজেপি আছে কিনা। ঢোকা যায়, ঢুকিস না, ঢোকা যাবে না। হ্যাঁ, আজাদ, যার বয়স হচ্ছে 41 বছর, তাকে যখন পুলিশ অ্যারেস্ট করে তখন জানা যায় তার নিজের ডকুমেন্টস ফেক। আর তারপর জানা যায় তার আসল বাড়ি বাংলাদেশের ফরিদপুর এলাকায়, আর সে 2023 সাল পর্যন্ত নর্থ 24 পরগনায় থাকতো। আর তারপর তাকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে, এমনকি তার কাছে 8টি আইডেন্টি আছে, আর এতে পাকিস্তানেরও আইডেন্টি আছে। আসলে এই আজাদের আসল অ্যাড্রেস পাকিস্তানে, আর তারপর সে সেখান থেকে চলে আসে বাংলাদেশে, আর তারপরই চলে আসে ভারতে। আর ভারতে ঢুকে সম্পূর্ণ ইললিগালভাবে, আর এসেই তো সে নিজেও ফেক পাসপোর্ট বানাচ্ছে। এখানে প্রশ্ন হলো এরা ভারতে ঢুকে কিভাবে? এর উত্তর যদি আপনি জানতে চান তাহলে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু এন্টার ইন্ডিয়া উইদাউট পাসপোর্ট। তাহলে আপনি দেখতে পাবেন অনেকগুলো ভিডিওর মধ্যে সিসির অফিসিয়াল চ্যানেল আছে। কোনো প্রকার ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না, একদম ভিসা ছাড়া ইন্ডিয়া পার, সহজ কথায়। সে বলে দিচ্ছে কেমন করে আপনি ভারতে ঢুকবেন, এবং এখানে শুধু বাংলাদেশ থেকে ভারতের মানুষ আসে শুধু তাই নয়, এমনকি ভারত থেকে কিভাবে মানুষ বাংলাদেশে ঢুকে এটা দেখা যাচ্ছে, আর এই জায়গায় কিভাবে গরু পাচার হয় ইললিগালভাবে সেটাও দেখা যাচ্ছে। সেই রকমই আর একটা ভিডিও আছে, দেখুন। এও বলছে কিভাবে আপনি বাংলাদেশে ঢুকবেন, তারপরে ইললিগালভাবে ইন্ডিয়াতে ঢুকবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটা সীমান্ত আমি দেখাবো যে এর আগে আপনারা এরকম সীমান্ত কখনোই দেখেননি। বাংলাদেশ ইন্ডিয়ার মাঝখান দিয়ে যে রাস্তা, তা আমি এখানে আছি এখন। এইরকম অনেকগুলো আপনি বাংলাদেশের ভিডিও পাবেন যেখানে তারা স্টেপ বাই স্টেপ ডেমো দিয়ে দেখাচ্ছে কেমন করে ইললিগালভাবে ইন্ডিয়াতে ঢুকছে অনেক বাংলাদেশি। আর এই ভিডিও এমন নয় যে 2 থেকে 1 দিন আগে আপলোড করা হয়েছে, এইসব ভিডিও অনেক বছর পুরনো, আর এই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে। আর এই এত বছরের মধ্যে না জানি কত বাংলাদেশি লোক ইন্ডিয়াতে ঢুকেছে, তার কোনো ঠিক ঠিকানাই নাই। হয়তো এই ভিডিও দেখে এখনও অনেক মানুষ ঢুকছে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে, আর আমাদের সরকার এখন পর্যন্ত কোনো স্টেপই নেয়নি। এবার এখানে একটা প্রশ্ন থেকেই যায়, এরা ইন্ডিয়াতে তো ইললিগালভাবে ঢুকলো ঠিক আছে, কিন্তু এদেরকে ডকুমেন্টস করে দিচ্ছে কে? আর এর উত্তর আমি আজ পর্যন্ত পাইনি, আপনি পেয়ে থাকলে অবশ্যই জানাবেন। 2016 সালের জানা যায় ভারতে প্রায় 2 কোটি বাংলাদেশি আছে। জাস্ট আপনি ভাবুন, এখন তো 2025 সাল, এর মধ্যে কেটে গেছে 9 বছর, হয়তো 2 কোটি থেকে 5 কোটি হয়েছে। আর এরা পুরো ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আর তাছাড়া আপনারা দেখেছেন বিভিন্ন ফেক ডকুমেন্টস স্ক্যান্ডেল ধরা পড়ে, আর সেখানে বেশিরভাগ বাংলাদেশেই থাকে, কিন্তু সরকার এখন পর্যন্ত কোনো স্টেপে নেয়নি। তো আমি আর কি বলবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা করছি পরের আর একটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন, টাটা।